অবরুদ্ধ গাজায় নতুন করে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। দেশটির উত্তর থেকে দক্ষিণ বাদ যায়নি নিরাপদ ঘোষিত অঞ্চল আল মাওয়াসিও। এরই মধ্যে তীব্র খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে পুরো গাজা উপত্যকায়। অপুষ্টিতে ভোগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাজার হাজার শিশু। সেই দুর্ভিক্ষে ভোগা যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর সঙ্গে নতুন ধরনের বিদ্রূপ করেছে ইসরায়েল। দীর্ঘ 10 সপ্তাহ ধরে গাজায় ত্রাণ প্রবেশে অবরোধ আরোপ করে রেখেছিল ইসরায়েল। এবার সেই অবরোধ তুলে নিয়ে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তা খুবই অপ্রতুল। প্রয়োজনের চেয়ে হাজার গুণ কম পরিমাণ ত্রাণ প্রবেশের এই অনুমতিকে মানবিক সহায়তার বদলে সামরিক কৌশলের অংশ হিসেবে দেখছেন অনেকে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। নেতানিয়াহুর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, হামাসকে পরাস্ত করতে যুদ্ধের ব্যাপ্তি বৃদ্ধি এবং সেনাবাহিনীর পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজা উপত্যকায় খাদ্য সংকট মারাত্মক আকার ধারণ করা ঠেকাতে প্রয়োজনীয় পরিমাণ খাদ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মার্চের শুরু থেকে গাজায় খাদ্য, ওষুধ ও জ্বালানি সহায়তা প্রবেশে অবরোধ জারি করে রেখেছে ইসরায়েল। ইসরায়েলের অভিযোগ, বেসামরিকদের জন্য পাঠানো রসদ ছিনিয়ে নিয়ে যাচ্ছে হামাস। তাই দলটিকে চাপ প্রয়োগ করে দুর্বল করতে এবং জিম্মি মুক্তি নিশ্চিতে এই অবরোধ জারি করা হয়। অন্যদিকে নতুন করে গাজা থেকে 10 লাখ বাসিন্দাকে স্থায়ীভাবে লিবিয়া স্থানান্তরের চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে দুই দেশ এখনও এই বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র। তিনি বলেন, এই ধরনের পরিকল্পনা বাস্তবে সম্ভব নয়। এই নিয়ে কোনো আলোচনাও হয়নি। 2023 সালের অক্টোবর থেকে গাজাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে চলা এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53,000-এরও বেশি। আহত হয়েছে আরও 1,20,000-এর বেশি ফিলিস্তিনি। নিউজ ডেস্ক, সময়ের আলো।